ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না, বলছেন ইসি আলমগীর। অপকর্ম আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে, বলছেন ফখরুল। রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা খতিয়ে দেখা প্রয়োজন, বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানাবো ওবায়দুল কাদের হ্যাট্রিক এবং সর্বশেষ জানাবো রাইসি বিশ্বশান্তি প্রতিষ্ঠা অসামান্য অবদান রেখেছেন, বলছেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না, বলছেন ইসি আলমগীর। ভোটের হার নিয়ে নির্বাচন কমিশন ভাবছে না জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিধিনিষেধ বা নিয়ম নেই যে কত শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে, এগুলো নিয়ে ইসি ভাবে না। তিনি বলেন, ভোটার উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়, যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ভোটাররা ভোট দিতে ইচ্ছুক, তারা কেন্দ্রে আসবেন। ধান কাটার মৌসুম, বৈরী আবহাওয়া, বড় রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, এসব কারণে ভোটার উপস্থিতি কম। এই কমিশনার বলেন, নির্বাচন কমিশনের উপর আস্থা অনাস্থার বিষয় নেই, পছন্দের প্রার্থী না পাওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটারের উপস্থিতি কম, তবে কম শতাংশ ভোটার উপস্থিতি হলে নির্বাচন সন্তোষজনক হবে, এ বিষয়ে ইসির কোনো দায়বদ্ধতা নেই। দ্বিতীয় ধাপের ভোট ও ভোটারের অংশগ্রহণ কম, এই বিষয়টিকে চ্যালেঞ্জ মনে করেন কিনা প্রশ্ন আলমগীর বলেন, দ্বিতীয় ধাপের ভোটে যাতে সুষ্ঠুভাবে হতে পারে এর জন্য ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়েছে। প্রথম ধাপে নির্বাচনের দায়ী করেছি, আগামীকালের নির্বাচনও তেমন হবে। কমিশনের দায়িত্ব নির্বাচন শান্তিপূর্ণ রাখা। নির্বাচন কমিশনের আন্তরিকতার কোনো কমতি নেই। সারা বিশ্বে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে, বিভিন্ন কারণে ভোটাররা অংশ নিতে চান না। ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা ভোট দিতে চান না। তিনি আরো বলেন, বিএনপি ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করছে, এটা তাদের রাজনৈতিক অধিকার, তবে কোনো সহিংসতা করলে সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। কমিশনের প্রতি আস্থা নাই, এটা ঠিক নয়। কমিশন সবসময় শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে, কারো প্রতি কমিশনের আলাদা কোনো পক্ষপাতিত্ব নেই। অপকর্ম আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে, বলছেন ফখরুল। সরকার তাদের সব অপকর্ম আড়াল করতে জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 7ই জানুয়ারি আওয়ামী ডামি সরকার নববাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছেন। সেটিরই ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। তিনি বলেন, দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকার আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম অত্যাচার, দৌরাত্ম্য এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সব অপকর্ম আড়াল করতেই জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। মির্জা ফখরুল বলেন, অপরাধ না করে মিথ্যা মামলায় আসামি হওয়া, গ্রেপ্তার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষের সরকারি নিপীড়নের শিকার হচ্ছে। 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ। রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা খতিয়ে দেখা প্রয়োজন, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য সফরসঙ্গী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই আজ এক শোক বার্তায় বলেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুখপাত্র আয়াতুল্লাহ মুহাম্মদ আলী আলে হাশিম সহ জ্যেষ্ঠ কর্মকর্তা এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটা নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতা তা খতিয়ে দেখা প্রয়োজন। এমন আকস্মিক বিপর্যয় যে কোনো দেশ ও দেশের জনগণের জন্য একটি বড় দুঃখজনক ট্র্যাজেডি। ইসলামী আন্দোলনের আমির বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। সেই সঙ্গে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ও তার সাথীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। তাদের এই মৃত্যুতে শুধু ইরান নয়, সমগ্র মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। পীর চরমোনাই বলেন, আমি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মাগফিরাত কামনা করছি। সঙ্গে সঙ্গে নিহতদের শোকাহত পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং ইরান সরকার ও ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও মর্ম সহমর্মিতা জ্ঞাপন করছি। ওবায়দুল কাদের হ্যাট্রিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতিমধ্যে তিনি একটি হ্যাট্রিক করেছেন।
টানা তিনবার আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই একমাত্র যিনি আওয়ামী লীগের তিনবার বা তার বেশি সাধারণ সম্পাদক হয়েছিলেন। এখন ওবায়দুল কাদেরও আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক। এবার তিনি আরেক রকম হ্যাটট্রিক করেছেন। ওবায়দুল কাদের গত এক মাসে তার 3টি নীতি নির্ধারণী বক্তব্য ধরে রাখতে পারলেন না। তার এই বক্তব্যগুলো উল্টো ফল হলো এবং হিতে বিপরীত ফলাফলের দিক থেকে তার বক্তব্যগুলো হ্যাটট্রিক করেছে। ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, আওয়ামী লীগের কোনো আত্মীয়স্বজন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। উপজেলা নির্বাচনে যদি কেউ প্রার্থী হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম বক্তব্য তিনি 3বার দিয়েছিলেন, কিন্তু তার বক্তব্যের সাড়া দিয়ে কেউ উপজেলা নির্বাচনে তাদের আত্মীয়স্বজনকে প্রার্থিতা থেকে সরিয়ে দেয়নি। একমাত্র প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার শ্যালককে উপজেলা নির্বাচন থেকে তার প্রার্থিতা প্রত্যাহারের সমর্থন হয়েছিলেন, কিন্তু নোয়াখালীর একরামুল করিম চৌধুরী, ডক্টর রাজ্জাক কিংবা শাহজাহান খান কেউই তাদের পুত্রদের নির্বাচন থেকে সরিয়ে আনেননি। এরপর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মীয়স্বজনদের ব্যাপারে তার ভিন্ন রকম অবস্থা ব্যাখ্যা করেন। তিনি বলেন, পরিবার বলতে শুধুমাত্র স্ত্রী, পুত্র এবং স্বামী বোঝাবে। তিনি এটাও বলেন যে যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, আগে থেকে উপজেলা চেয়ারম্যান আছে, তারা কেন প্রার্থিতা প্রত্যাহার করবে। এর ফলে ওবায়দুল কাদের বক্তব্য আর ধোপে টেকেনি। পরবর্তী পর্যায়ে কেউ ওবায়দুল কাদের বক্তব্য আমলে নেননি। ওবায়দুল কাদের আত্মীয়স্বজনদের ব্যাপারে যে রুদ্রমূর্তি অবস্থানে ছিলেন সেখান থেকে সরে আসেন। দ্বিতীয় হিতে বিপরীত ঘটনা ঘটে মেট্রো রেলে ভ্যাট না দেওয়ার ঘটনা। মেট্রো রেল কর্তৃপক্ষ যখন এনবিআর এর কাছে আবারও ভ্যাট প্রত্যাহারের জন্য সুপারিশ করেছিল, তখন এনবিআর তা নাকচ করে দেয় এবং 15% ভ্যাট আরোপের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি সংবাদ সম্মেলনে বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং এই ভ্যাট আরোপের সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক বলে মনে করেন। এর পরপরই আসন্ন অর্থবছরের বাজেট প্রণয়নে এনবিআর মেট্রো রেলের উপর 15% প্রস্তাবের সুপারিশ করেছে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ব্যাপারে আবারও একই রকম বক্তব্য রেখেছেন। তিনি ভ্যাট আরোপের বিরোধিতা করে এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন বলে জানিয়েছেন, কিন্তু ওবায়দুল কাদের 1 মাস আগে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য এনবিআর আমলে নেয়নি। সর্বশেষ ঘটনা ঘটল ঢাকায় অটোরিকশা নিয়ে। ওবায়দুল কাদের আকস্মিকভাবে ঘোষণা করেছিলেন যে ঢাকায় অটোরিকশা চলবে না। গতকাল থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অটোরিকশা ঢাকা চলাচল বন্ধ হয়েছিল। এ নিয়ে অটোরিকশা চালকরা রাজপথে নেমেছিল। গতকাল বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ প্রদর্শন করে। কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটে। আজ মন্ত্রিপরিষদ সভায় অনির্ধারিতভাবে বিষয়টি আলোচিত হয়, কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। তিনি বলেন যে বিকল্প ব্যবস্থা না হলে কেন অটোরিকশা প্রত্যাহার করা হবে, দরিদ্র মানুষেরা তাহলে কি করে খাবে। এরপর তিনি সিদ্ধান্ত প্রত্যাহার নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদের বৈঠক থেকে বেরিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ঢাকায় অটোরিকশা থাকবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশনা। তার কথার হিতে বিপরীতের ঘটনা এটি ঘটল তৃতীয়বার। রাইসি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তার কর্মের মাঝে অমর হয়ে থাকবেন তিনি। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদে আমরা স্তম্ভিত, শোকাভিভূত। এমন হৃদয় বিতরক সংবাদ মেনে নেওয়া সহজ নয়। শোক বার্তায় বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করেন জিএম কাদের। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সহ প্রয়াত শীর্ষ নেতাদের মৃত্যুতে শোক এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জিএম কাদের। উল্লেখ্য, রোববার ইরান আজারবাইজান সীমান্তের পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার। হেলিকপ্টারটিতে রাইসির সফর সঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ 6 জন সফর সঙ্গী ছিলেন। আজ কপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া সেই হেলিকপ্টারে কোনো যাত্রী বেঁচে নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।